তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মা কি কাজ করছে সকাল থেকে উঠে। তো এখানে দেখো ময়দাটা চেলে নিচ্ছে এই বড় থালাতে। তো সকাল সকাল ময়দা চালার কারণ কি সেটা তোমরা দেখতে পাবে ভিডিওটা, তার জন্য দেখতে হবে স্কিপ না করে। তো পুরো ময়দা চালা কমপ্লিট হয়ে গিয়েছে, এই দেখো। তো ময়দা চালার পর তারপর কি করবে। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকি দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে এলাম দেখো সকাল সকাল একদম ময়দার থালা নিয়ে। আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তোমরা দেখতেই পাচ্ছ ময়দার থালা নিয়ে বসে পড়েছি। ময়দাটা চেলে নিলাম, একটু কিছু পোকা টোকা যদি থাকে সেই কারণে। আর এই ময়দা দিয়ে কি করবো চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ একটা কড়াই নিয়েছি। তো কালকে তোমরা দেখেছিলে তালটা চেঁচে নিয়েছিলাম, তো সেই তাল দিয়েই ময়দা দিয়েই করবো। তো এখানে দেখো তালটাকে চিনি দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। তো কত সুন্দর হয়ে আছে, এই যে থালাটা লেগে গেছে বলে ওইটা ওরকম হয়ে গেছে। তো এটা দিয়ে মাখবো, আর তালের খুব সেন্টও বেরোচ্ছে। এটা দিয়ে মেখে পরোটা ওটা বানাবো। কি কালো মতন? ওটা তালের তলাটা একটু ধরে গিয়েছিল নাড়তে নাড়তে, তো সেই জন্য। তো চলো আমি এটা দিয়ে মাখা শুরু করি, কারণ এখন হচ্ছে 9টা বাজতে যায়। তো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে, আজকে বৃহস্পতিবার, তো মাছ টাছ কিছু আসেনি পাড়াতে। তো মাছ আজকে হবে না, আজকে নিরামিষই হবে। তো চলো কি রান্না হয় সেটা তোমাদের দাদাভাই বাজার থেকে আসলেই বুঝতে পারবো কি আনে। তো এখন আমি হচ্ছে পরোটাটা করে নেবো। এটা এমনি করে রাখবো, টিফিনের জন্য না। টিফিনের জন্য বলেছি চপ নিয়ে আসতে, তো টিফিনের চপ মুড়ি হবে। এটা হচ্ছে বিকালের জন্য, টুকটাক ঘুরতে ফিরতে এগুলো খেতে খুব ভালো লাগে। তো চলো আমি ময়দাটা মেখে নিই, আর বেশি বকবক করবো না, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো এখানে নিয়ে নিচ্ছি, আর এতে জল দেবো না, শুধু এই তালের নখ দিয়েই মাখবো। আর এত সুন্দর মানে খেতে হয় না কি বলবো। আর তালের নোটটাও খুব মিষ্টি, মানে অনেকটাই চিনি আর বাতাসা ছিল, সেটা দিয়ে ফুটিয়ে রেখেছি যাতে মিষ্টি হয়। তো সেই কারণে আগের দিন ফুটিয়ে রাখা। তো সঙ্গে সঙ্গে দিলে না চিনিটা গলতে চায় না, আর করতে অসুবিধা হয়। ওই জন্য আগের দিনে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা দেখিয়েছিলাম তালটা আগের দিনেই চাচা হয়েছিল। তো চলো বন্ধুরা, মা এখানে তো দেখতে পাচ্ছ পরোটা করার জন্য তালটা দিয়ে মেখে নিচ্ছে। তো মা এদিকে মাখতে থাকো, আর তার আগে তোমাদের সাথে আমি একটা শেয়ার করি যে কাল আমার ফার্স্ট ডে কলেজে কেমন অভিজ্ঞতা হলো। তো দেখতে পাচ্ছ আর একটু তালের নোট নিয়ে নিল। তো বন্ধুরা আমার তরফ থেকেও গুড মর্নিং। আর কাল যেহেতু তোমরা দেখেছিলে আমি ফার্স্ট ডে কলেজে গিয়েছিলাম, তো কলেজে গিয়ে কোনো ভিডিও আসেনি, শেয়ার করা হয়নি। কারণ ফার্স্ট ডে কলেজে প্রায় ক্লাস হয়নি, কিন্তু ম্যাম স্যাররা যারা এসেছিল খুব মজার মজার গল্প করছিল, খুব ভালো লাগছিল। তো সেখানে যেহেতু আমি কয়েকটা বেঞ্চ পরে মানে সামনাসামনি বসেছিলাম, তো সেগুলো কি আর ভিডিও ক্যাপচার করা যায়? তো ক্যাপচার করি না। আরেকদিন তোমাদের তো সাথে শেয়ার করেছিলাম, যেদিন ফার্স্ট ডে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য গিয়েছিলাম, সেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে আমাদের কলেজটা পুরো ঘুরে দেখিয়েছিলাম। তো আস্তে আস্তে যাই, কাল আজের আর ডাকেনি। আজের ম্যাম যেহেতু একটা গ্রুপ ক্রিয়েট করেছে, বললো যেদিন আসার দরকার হবে আমি তোদের গ্রুপে এসএমএস করে দেবো। তো কাল আছে ফ্রাইডে তে আছে। তো আবারও ম্যাম বলছে যে নাও আসতে হতে পারে, কারণ ফ্রাইডেতে হয়তো দরকার না থাকলে, এখন যেহেতু এক্সাম হচ্ছে তাই জন্য আরোই মানে আমাদের অতটা করছে না। তো দরকার না থাকলে বেকার বেকার গিয়ে কি করবো। তো যাই হোক, ফার্স্ট ডে কলেজে খুব আনন্দ করেই কাটিয়েছি। আর আস্তে আস্তে কি হয় জানি না, কিন্তু ফার্স্ট ডেটা ভালোই কেটেছে। আর 4টে ফ্রেন্ডও হয়েছে, ফ্রেন্ডগুলোর ফটো এখানে তোমাদের সাথে দিয়ে দেবো। খুব মিষ্টি বন্ধুগুলো, মানে ফার্স্ট ডেতে যেরকম হয়। তো ভালো লেগেছে মোটামুটি। তো এই ছিল আমার কলেজের অভিজ্ঞতা। তো আর নেক্সট ডে যদি পারি, এখন তো কলেজে যাওয়া সবে স্টার্ট হয়েছে, আস্তে আস্তে তো যাবো, তোমরা দেখতে থাকবে আর তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু হলেও কিছু। তো চলো মা এদিকে কমপ্লিট হয়ে যাক মাখাটা, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, নুন দিয়েছি কিন্তু ময়ামের তেল দিইনি। এখন মনে পড়ছে, তো সেই তেলটা এখন দিচ্ছি, কারণ ময়দার মধ্যে ময়াম না দিলে পরোটা খাওয়াই যাবে না। তো এখন দিয়ে দিচ্ছি। তেল ছাড়া পরোটা খেতে হতো আমাদের। আর এটা যে কি শক্ত হতো তার ঠিক নেই। তো ওই জন্য এখন মনে পড়লে বলেই দিয়ে দিলাম। এখন তবু তো মাখা হয়নি, মাখার পরে মনে পড়লে অসুবিধা হতো। তো দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে গেছে। আর এই যে কড়া পুরো খালি, একটুখানি পড়ে আছে। অনেকে এই তালের নোট দিয়ে শুধু মুড়িও খায়। খুব টেস্ট হয় খেতে। নরম হয়ে গেছে নাকি? তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। এখন আমাকে সাজুগুজু দেখে হয়তো ভাবছো যে এরকম সেজে আছে কেন, শাড়ি টাড়ি পরে। এরকম সাজ কোনোদিন দেখোনি, কলেজে গেলেও মানে কুর্তি টুর্তি পরে যায়। তো আজকে এরকম সেজে থাকার কারণ হচ্ছে আমি একটু রিলস বানাচ্ছিলাম, যেটা তোমাদের অনেক আগেই বলেছিলাম যখন পর্দা টাঙানো হয় যে আমি রিলস করে করে ছাড়বো, কিন্তু টাইম হয়নি। আর টাইম হলে ইচ্ছা হয়নি, তো ওই করে করে শর্ট বানানো হয়নি। তো আজকের বাড়িতেও ছিলাম, কাল যেহেতু আমার কলেজ যেতে হবে সেরকম ভাবে পাবো না। আর আজকের মোটামুটি সব দিক থেকে ঠিকঠাক ছিল, তো আমি রেডি হয়ে গিয়েছিলাম। আর কটা শর্ট ভিডিও বানিয়েছি, তো সেগুলো পোস্ট করবো, তখনই তোমরা দেখতে পাবে। তো এই ভিডিওটা তো কাল যেহেতু পোস্ট হবে, তার আগে শর্ট একটা ভিডিও তোমরা দেখে নিতে পারবে। তো ওই কারণে আমার এখনো কিছু ফটো তোলা বাকি, যেটা আমার মা তুলে দেবে, একা একা সম্ভব না।
তো ওই জন্য এখনো সাজগোজ খুলিনি আর স্নানও করা হয়নি। এখন 12:30 বাজে, এখন এডিট করতে হবে আগের ভিডিওটা, কিছুই করা হয়নি গো। তো যাই হোক, মা তখন দেখেছিলে তোমরা মানে পরোটার জন্য, পরোটা করবে বলে ময়দা মাখছিল। তো এখন দেখো তো আমি এখন রান্না টান্না করে নিয়েছি, ওদিকে হয়ে গেছে। আর ময়দাটা না আজকে মাখতে মাখতে প্রচুর নরম হয়ে গেছিল। তোমাদের দাদাভাই যেহেতু দোকানে গিয়েছিল, আবার ময়দা আনার পরে ফের মেখে তবে এই করছি, মানে সবার শেষে। ওদিকে রান্না করে নিয়ে বাসন টাসন যাচ্ছিল মেজে নিয়েছি, আর এখনো দেখো এগুলো বাকি আছে। আর এত নরম হয়েছে, বিরক্তও লাগছে। কত ময়দা দেবো, অনেক। আর ময়দাটাও ভালো না, মানে পাতলা করে বেললেও গুড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আর এদিকে ময়দা মাখাটা মানে সব দিক থেকে আজের প্রবলেম হয়েছে, তো খুব বিরক্ত লাগছে, বোঝা যাচ্ছে। এই গরমের মধ্যে ভালো লাগছে না। তো যাই হোক, করতে তো হবে, কিছু করার নেই। আর এই কটাই বাকি, আর একটা করছে আর 5টা বাকি আছে। এই কটা করলেই মানে রেহাই পাওয়া যায়। আর আজকে ভিডিওটা সেরকম ভাবে মানে ভালো হচ্ছে না, বুঝতেই পারছি, কিছু করার নেই। তো কি রান্না করেছি সেটা তোমাদের পরে শেয়ার করবো। এখন এইটা করে নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো। আর মেয়ে যেহেতু বললাম মেয়েরও একটু সাহায্য করতে হবে, তো সেগুলো করে নেবো, পরে আবার দেখা হচ্ছে। তো মা এদিকে করতে থাকুক, আর আমাকে কেমন লাগছে বলবে। হ্যাঁ, এখন তো অনেকক্ষণই, আমি প্রায় 2 ঘন্টা এরকম হতে যাই, রেডি হওয়া থেকে স্টার্ট করে বললাম টাইমটা। তো অনেকক্ষণ ধরে সেজে আসছি, সেরকম ভাবে মেকআপও করিনি, কারণ আমার পিম্পলস হচ্ছে, তো বেশি মেকআপ আমার আর ভালো লাগছে না গরমের মধ্যে আবার। তো ওই কারণে অল্পের উপর দিয়ে মেকআপ করেছি। তো কেমন লাগছে শাড়ি টাড়ি পরে, ফুল তো ফটো একটা দিয়ে দেবো, মা ফটোটা তুলুক তার আগে, আর রিলসে দেখে নেবে, আর অবশ্যই কমেন্ট করবে। ওকে, তো চলো মা এদিকে করতে থাকুক, তারপরে মা আবার এদিকে কমপ্লিট হয়ে গেলে আজের আমরা খাবো দুপুরে কি আইটেম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি, এটা তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আলু পোস্ত হয়েছে, ঝিঙে দিয়ে আলু পোস্ত করেছি। আর হচ্ছে এখানে আছে ডাল। এই যে ডালটা ঢাকাটা খুলতে গিয়ে একটু পড়ে গেছে, ওই যে অল্প একটু পড়ে গেছে। আর হচ্ছে পাঁপড় ভাজা আছে, যেটা ঘরে ভেজে রেখে এসেছি, আর লেবু রয়েছে। তো আজকের এই হচ্ছে আমাদের লাঞ্চ। আর খুব একটা ভিডিও করার ইচ্ছা নেই, আজকের মন মেজাজটা একদমই খারাপ হয়ে গেছে। সেটা কেন হয়েছে তোমাদের পরে বলছি। তো চলো আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। আর মেয়ে ওদিকে স্নান করছে, ওর দেরি হয়েছে, রিলস করছিল একটু, তো ভিডিও এডিট করতে করতে দেরি হয়ে গেছে, এখন 2টো বাজে। তো ওকে খেতে দিয়ে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, তারপর মেয়ে স্নান করে আসলে মেয়ে আর মা দুজনে মিলে খাবো। তো দেখো মেয়ে হচ্ছে ডেলিভারি এলো, তো মেয়ে আনতে গিয়েছিল বাইরে। আর এই যে কি ডেলিভারি জিনিস আমি সঠিক জানি না, ওই বলতে পারবে। তো চলো আমি আনবক্স করে দেখাই একেবারে। এই সবে দিয়ে গেল, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এসে একটু মানে সবে শুয়েছিলাম, আর ফোন করলো। তো আর এখানে দেখো তোমাদেরকে বলেছিলাম আমি, আমার মনটা ভালো না আজকে, ভিডিও করার একটু ইচ্ছা নেই, কারণটা তোমাদের দেখাই চলো। দেখো পরোটা বানিয়েছি, এই যে এক একটা পরোটা এক এক রকম হয়েছে, তোমাদেরকে দেখাই। এই দেখো এক এক ধরনের এক এক রকম, কোনটা ইন্ডিয়া কোনটা পাকিস্তান, মানে কোনো ঠিক নেই পরোটাগুলোর, কি বাজে হয়েছে আজকের। ওই জন্যই মনটা খারাপ, ভেবেছিলাম সুন্দর করে পরোটা বানাবো, আর কেমন শক্ত মতো হয়ে গেছে। আর কতগুলো পরোটা হয়েছে দেখো, কারণ ময়দাটা মাখা নরম হয়ে গেছিলো, ওতে আবার ময়দা দিতে বেশি হয়ে গেছে, এই কারণেই মনটা খারাপ। বছরের প্রথম মানে জিনিস এইটা করলাম এবছরে, তো মনটা খারাপ হয়ে গেছে। আর চলো এদিকে দেখো কি নিয়ে এসছে, দেখাই তোমাদেরকে। খুলছে, এই দেখো এতে দুটো আছে, এটা ডার্মাকোয়ের, যেহেতু একটা বড় আছে একটা ছোট আছে, এই দুটো আমার না, একটাই আমার। আর এইটাতে যা আছে আর এইটা, তো এই দুটো হচ্ছে কি আমার একটা ফ্রেন্ডের, সে মানে তার একটু সমস্যার কারণে আমার অ্যাড্রেসে অর্ডার করেছিল আর কি। তো আজকে চলে এসছে, আর আমি একটা ছোটই নিয়েছি। এটা হচ্ছে কি আমার যেহেতু একনে বোনের জন্য পিম্পলে, ওর বললো যে ওর খুব কাজ দিচ্ছে, আর সত্যি আমি নিজে থেকে তো দেখলাম ওর মুখেও প্রচুর ব্রণ হয়ে গিয়েছিল। তো এটা জাস্ট একনে যে মানে পিম্পলসের যে দাগ হয় সেটাই রিমুভ করে, খুব ভালো। এরই সানস্ক্রিন আমি কিনেছিলাম, যেটা তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এতে যেটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেক জিনিস আনবক্সিং করা উচিত না, তো সেই দেখবে। আর এটা যেটা আছে সেটা আমি পাশে স্ক্রিনে ফটোতে দিয়ে দেবো, স্ক্রিনে ফটো দিয়ে দেবো। তো সেটা আর আনবক্স করলাম না তোমাদের সামনে। আর আমারটা যেহেতু এর মধ্যে ছিল তাই জন্য এটা আনবক্স করলাম। আর ভিতরে যেটা বড় আছে ও যেহেতু ইউজ করেছে, আমি তো ফার্স্ট টাইম ইউজ, তাই জন্য আমি ছোট কিনেছি। আর ওটা বড় আছে, তো এটা ওকে দিয়ে দেবো, কালকেরই ওকে দিয়ে দেবো। তো চলো এই ছিল আমার মানে অর্ডার যেটা এসছে। আর এটার ফটো তোমাদের তো বললাম স্ক্রিনে দিয়ে দেবো, কেমন দেখতে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে ফেস সিরাম, নিয়াসিনামাইড ফেস সিরাম। ওকে, তো দেখে নিলে
বন্ধুরা এটা যেদিন ইউজ করবো সেদিন আবার তোমাদের সাথে শেয়ার করবো যে কাজ দেয় কি দেয় না। তো আজকের ভিডিওটা অনেকটাই হয়তো বক বক করে কাটালাম, আর ভালো হলো কি মন্দ হলো সেটা বুঝতেই পারছি যে সেরকম অত ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই টাটা।